আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, যে জায়গাটা দেখলে পারে আপনার কাছে মনে হতে পারে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল রয়েছে ঠিক তেমন একটা জায়গা। জাস্ট আমার পিছন সাইডটা এবার লক্ষ্য করুন, যে আমার পিছন সাইডে আপনার ঢাকা যে কার্জন হল রয়েছে ঠিক তেমনই কিন্তু একটা লাল বিল্ডিং, যে প্রাসাদ, এই জায়গাতে কিন্তু আপনি লক্ষ্য করলে সেটা দেখতে পাচ্ছেন। মানে অসম্ভব সুন্দর একটা বিল্ডিং, যেটা হচ্ছে পর্তুগালের লিসবন শহরের ক্যাম্পো পিকনেতে অবস্থিত। মন ছুঁয়ে যাওয়ার মতো একটা বিল্ডিং। আপনার এই যে বিল্ডিংটার মাঝখানটাতে রয়েছে সিনেমা হল, তার সাথে আপনার রয়েছে মার্কেট, আপনার সুপার মার্কেট থেকে শুরু করে সুপার শপ থেকে শুরু করে, আর এই আরেকটা মজার বিষয় হচ্ছে পুরো সাইডটা ঘুরে ঘুরে আপনার রয়েছে রেস্টুরেন্ট। যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই সাইডে যে অনেক রেস্টুরেন্ট কিন্তু খোলা রয়েছে। আর এই সাইডে আসলে আমি এখন ভিতরটাতে প্রবেশ করবো, আমি আসলে এই সাইডের ভিতরটাতে প্রবেশ করবো, যেটা হচ্ছে আপনার আমার গাড়ি পার্কিং করা রয়েছে এই ভিতরটাতে। তো আমি এই সাইডে দিয়ে এখন নিচের সাইডটাতে চলে যাব। তবে এই জায়গাতে আসলাম, এসে আমার কাছে জায়গাটাকে দেখে জাস্ট মনে হয়েছে যেমনটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়তে অবস্থিত যে কার্জন হল রয়েছে ঠিক তেমনই তারই আদলে তৈরি করা এই রাজপ্রাসাদটা। তবে দেখে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কার্জন হলের কথা আসলে মনে পড়ে গেল, যার কারণে কিন্তু এই জিনিসটাকে একটুখানি ফ্রেম বন্ধ করে নিলাম। একটা কথা বিশ্বাস করেন আর না করেন, পর্তুগালে আসার পরে আপনি পর্তুগালে যখন বিল্ডিং কোয়ালিটিগুলো দেখবেন, যে কোয়ালিটি জাস্ট এগুলো দেখতে যেমন সৌদি আরব বলেন বা আরবীয় যে স্টাইলে যেমন মুসলিমদের আদলে তৈরি, ঠিক তেমনই কিন্তু প্রতিটা বিল্ডিংয়ের কোয়ালিটি আপনি ওই রকমটাই দেখতে পাবেন। আমার সামনেটা দেখুন, যেটা হচ্ছে ক্যাম্পো পিকেনের একদম যে মূল ফটকে, সেখানেও কিন্তু দারুণভাবে একটা আপনার ক্যাম্পো পিকেনে যে শপিং মল, সেই শপিং মলটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই জায়গা থেকে যদি আপনি এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটাকে কেমনটা মনে হচ্ছে? ঠিক ইতালির রোম সাম্রাজ্যের যে বিল্ডিংটা রয়েছে, যে রোম ইতিহাসের এখন ইতিহাস বিখ্যাত সাক্ষী রয়েছে, ঠিক তেমনটাই কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে। জাস্ট এই ফুটেজটি একটুখানি দেখুন। ভাই আমার জন্য এখানে বসে রয়েছে আর আমি ওইদিকে ভিডিও করতেছি। চলেন। হ্যাঁ, না দেরি হয়ে যাচ্ছে, চলেন। ভাই এখানে আমার জন্য বসে রয়েছে, এবার আমরা জাস্ট গাড়ি বের করবো, দেন না আমরা চলে যাব। এই এরিয়াতে ভাই বাংলাদেশিরা থাকে, বাংলাদেশিরা বিশ্ববিদ্যালয়ের ভিতরটাতে রয়েছে। আর এর পাশটাতে অনেকগুলো অবশ্য বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা হয়তো বা লিসবন বিশ্ববিদ্যালয়, যেটা সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, যেমন আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাইট তেমনই একটা বিশ্ববিদ্যালয়। আর এই যে এটার ভিতরটা দেখুন, যেটা আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডের ভিতরটাতে এখন আমরা প্রবেশ করছি। এই আন্ডারগ্রাউন্ডের ভিতর দেখুন, এটা কিন্তু -1, এখানেও অনেকগুলো মার্কেট রয়েছে, -5 পর্যন্ত রয়েছে, যেইগুলোতে মার্কেট 6-এর নিচ থেকে -6-এর নিচ থেকে গাড়ি পার্কিংয়ের জায়গা। অর্থাৎ উপরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছপালাগুলো কিন্তু মানে এই বিল্ডিংয়ের এই যে এই প্রাসাদের ওপরে। একটা জিনিস দেখেন, কেউ কি আমাদের দেশের মতো রাস্তা পার হয়ে চলে যাচ্ছে? এই যে একজন হয়েছে, এক খগেন হয়েছে, এটা লজ্জাজনক একটা। বলতে বলতে ভাই দেখেন একটা কথার মতো কথা হলো, যে আমি ভাবছি যে আমাদের দেশের মতো কেউ নাই, না আছে, এরাও একই কোয়ালিটি। কিন্তু ওই যে ওই দিকে এক মহিলা দাঁড়িয়ে আছে আর আমরা এদিকে অনেক কয়েকজন দাঁড়িয়ে আছি। এবার সিগন্যাল পড়ছে, দেন আমরা রাস্তাটা পার নিলাম। এবার কিন্তু এক খগেন মাল, সে কিন্তু রাস্তা অটোমেটিক্যালি আমাদের দেশের মতোই পার হয়ে গেছে। দেখা গেছে আপনার গাড়ির চাপ একটু কম পেয়েছে, সে কিন্তু আপনার চলে গেছে আর কি।